প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় বিদেশি বিনিয়োগ সংক্রান্ত আইনি কাঠামো, অর্থাৎ ফরেন ইনভেস্টমেন্ট লজ অ্যান্ড রেগুলেশনস ইন বাংলাদেশ। এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার আদনান এম.এল.এ করিম, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে উই নো যে ফরেন ইনভেস্টমেন্টের যে বিষয়টা, মানে এই অ্যাটমসফিয়ারটা এক এক রকমের ধাপে এগিয়ে যাচ্ছে আমাদের দেশে। সো আমি প্রথমে আপনাকে প্রশ্ন করতে চাই যে মানে হোয়াট ইজ দ্য কারেন্ট ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইন বাংলাদেশ? থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক নাও, কারণ বাংলাদেশ তো এখন আসলে খুব প্রবৃদ্ধি অনেক এগিয়ে গেছে, এবং বাংলাদেশ ইজ ওয়ান অফ দি মোস্ট লুক্রেটিভ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ডেস্টিনেশনস ইন দ্য রিজিয়ন। তো সেই পার্সপেক্টিভ থেকে আমি বলতে আমার যেটা মন্তব্য হলো যে এটা ইজ ভেরি, দ্য ক্লাইমেট ইজ ভেরি পজিটিভ নাও। আচ্ছা। Especially the GDP growth is growth is 7% and above. GNI, GDP, domestic product, যতগুলো indication, Bangladesh is now doing very well. আচ্ছা। And on top of it, the whole government policy making structure is such that the market is now being opened up for foreign direct investment even more. Right. So সেই হিসাব থেকে আমি বলবো যে এখন ক্লাইমেটটা ইজ ভেরি মাচ ইন ফেভার অফ দি ফরেন ইনভেস্টার্স। রাইট, এবং হুইচ ইজ আ ভেরি ভেরি পজিটিভ অ্যাটিটিউড, এবং শুধু তাই না, এটা একটা বিশাল একটা সাকসেস মনে করি আমরা। বিশাল একটা সাকসেস, কারণ একসময় বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, যে এখানে যতই ইনভেস্ট করা হতো, যতই টাকা ডোনেশন দেওয়া হতো, কিছু হতো না। সো বাংলাদেশ হ্যাজ নাও কাম আউট অফ দ্যাট স্টেরিওটাইপড রেপুটেশন সিনারিও। So overall it's a very good indication, of course. এবং একটা সবকিছু স্ট্রাকচারের মধ্যে চলে আসছে। সবকিছু স্ট্রাকচারের মধ্যে আস্তে আস্তে আসছে। রাইট। তো এখানে যে মানে what are the some of the benefits of investing in Bangladesh by foreign investors? কারণ বেনিফিটস গুলাই তো সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে একটা ফরেন ইনভেস্টরকে। Exactly, yes. তো বেনিফিট গুলো অ্যাকচুয়ালি কি কি আমাদের দেশে? The major benefits that the government of Bangladesh is now providing to foreign investors are in multiple fields. One is the land allocation. There are special economic zones being constructed, other export processing zones being constructed, where the investors can safely and very profitably invest, especially in manufacturing sectors. Acha. This is one side. There are also tax holidays, duty, VAT, tax exemptions, and also other non-financial benefits as well, like repatriation of profits without any bit of process, lengthy process, or or any non-embargo on ownership. So there are many other aspects of the benefits that are being given to the foreign investors. আচ্ছা, এখানে আপনি যে বলেন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টসগুলোকে এনকারেজ করা হচ্ছে, তো এটা কি স্পেসিফিক্যালি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টসগুলোকে এনকারেজ করা হচ্ছে, নাকি any other kind of industry can also come and invest in Bangladesh? No, any other industry can also come in, but the governmented কিছু trust sectors আছে। আচ্ছা। যেমন সেই মধ্যে লেদার প্রোডাকশন আছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, আইসিটি সায়েন্স বেস, এগুলো তো আছেই। সো ওভারঅল দি এমফেসিস ইজ অন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যাকচুয়ালি। আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের এখন অনেক স্কোপ রয়ে গেছে। সো হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ ডুইং ইজ দে আর ডেভেলপিং ওভার 100 economic zones, and these will be given to the foreign investors with huge incentives. Like as I said, tax incentives are there, VAT, duty exemptions. So overall it's a very lucrative package. আচ্ছা, তো এখানে যে লিগ্যাল আর রেগুলেটরি স্ট্রাকচারটা, মানে হোয়াট ইজ দ্য লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি স্ট্রাকচার অ্যাপ্লিকেবল ফর ফরেন ইনভেস্টার্স? আই এম শিওর এটা তো একটা কাঠামো তৈরি করা আছে। Yes, there is a structure primarily when it comes to doing business in Bangladesh. From legal perspective, the foreign investors are treated equal to the local investors. There is no actual discrimination as per the law is concerned. For example, 100% foreign ownership is permitted in Bangladesh. 100% মানে full ownership, যেটা একদম বিজার, কিন্তু অ্যাকচুয়ালি অন্য কোনো দেশে এটা হয় না। It's not that common everywhere. না, কোন দেশেই আমার জানা মতে হয় না। হ্যাঁ, so a foreign investor can come up with 100% ownership, do business here, and can take his money back to his country, the profits.
Right. Given তার যে exemption আছে অত tax whatever he needs to pay obviously, but Right. he can repatriate all his profits. আচ্ছা, So that's why so there is no discrimination. রাইট, Otherwise এমনিতে আমরা যেটা দেখি যে the local investors and the foreign investors তারা সবাই একইভাবে তাদেরকে লিগালি দেখা হয়। আচ্ছা, সো ট্যাক্স ওই দিক থেকে লিগাল স্ট্রাকচারে আমরা বলবো যে আমাদের সকলেই সমান আর কি। আচ্ছা, সো বাট প্রাইমারিলি লিগাল প্রোটেকশন স্পেশালি আমাদের কনস্টিটিউশনে যেমন প্রপার্টি প্রোটেকশন বা ব্যবসায়িক প্রোটেকশন দেওয়া হচ্ছে সিটিজেনদেরকে Right. আইন করে, তেমন 1980 সালে ইন দ্য 1980s অ্যাক্ট ফরেন ইনভেস্টর প্রোটেকশন অ্যাক্ট দের ইজ আ ওয়ান ল আচ্ছা, which protects the investment of foreign business in Bangladesh আচ্ছা, especially from appropriation by the government. আচ্ছা, So the government cannot just take away any foreign investment, any foreign company or industry. রাইট, So that is the primary protection given. আচ্ছা, তাছাড়াও when it comes to regulatory affairs, Bangladesh Bank is involved. Recently, the Board of Investment now has been further powered through the Bangladesh Investment and Development Authority. আচ্ছা, So they are involved now primarily. There are also other regulatory bodies like Bangladesh Securities Exchange Commission আচ্ছা, who control the movement of capital in and outside of Bangladesh. আচ্ছা, So these are the primary regulators and the legal bodies that will Be controlling foreign controlling the investment. foreign investment. এবং এটা বলবো যে খুব ওয়েল স্ট্রাকচার্ড এবং এটাতে সব তো খুব হ্যাঁ, এখন ডিভাইডেড it's করা। very well structured now. এখন আগে যেটা ছিল যে কিছু কিছু গ্রে এরিয়া ছিল where যেখানে কনফিউশন ছিল যে আসলে কার আওতায় পড়বে জিনিসটা, কে পারমিশনটা দিবে। এখন 2006 সালে বিআইডিএ অ্যাক্ট হওয়ার পরে আর বাংলাদেশ ব্যাংকে অনেকগুলো প্রজেক্ট করার পরে এখন এটা অনেক বেশি মানে জিনিসটা স্ট্রাকচারে চলে এসছে আর কি। আচ্ছা, তো এখানে এই যে থ্রাস্ট সেক্টরের কথা আপনি বলছিলেন যে হোয়াট আর এক্স্যাক্টলি দ্য থ্রাস্ট সেক্টরস, এবং এটা মানে এটা হাউ ইজ ইট বেনিফিশিয়াল টু দ্য ফরেন ইনভেস্টার্স? কারণ এটা যদি থ্রাস্ট সেক্টর যদি বেনিফিশিয়াল না হয়, মানে এটা কিভাবে আসছে? ট্রাস্ট সেক্টরটা আসলে কিছু কিছু গভর্নমেন্টের কিছু কিছু সেক্টরকে গভর্নমেন্ট আইডেন্টিফাই করেছে যেখানে হিউজ পটেনশিয়াল রয়েছে বাংলাদেশে বিজনেস করার মতো। আচ্ছা, এরা যেরকম বললাম যে লেদার ইন্ডাস্ট্রি, আইসিটি, তারপরে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এরকম অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, এরকম কয়েকটি ইন্ডাস্ট্রিকে আইডেন্টিফাই করা হয়েছে। তো ট্রাস্ট সেক্টর বলতে এদেরকে প্রাইমারি বেনিফিট যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ট্যাক্স বেনিফিট। এখানে 5 বছর 10 বছর এরকম ট্যাক্স এক্সেমশন, বিভিন্ন রকমের ইনসেন্টিভ দেওয়া হচ্ছে যাতে তাদের কস্ট অফ বিজনেসটা কমে যায়। সো দ্যাট দিস সেক্টরস ক্যান গ্রো। আচ্ছা, ওই জন্য গভর্নমেন্টকে একটা এইভাবে ট্রাস্ট সেক্টর আলাদা করে পলিসি করেছে। আচ্ছা, এবং এখানে ক্লিয়ারলি আইডেন্টিফাই করে দিয়েছে এরিয়াগুলো যেগুলোতে ইনভেস্টমেন্ট, যেমন এখন যারা আইসিটি বিজনেস করছে তাদের ট্যাক্স দিতে হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, সো এটা 5 বছর পর পর এটা রিনিউ হচ্ছে ফ্যাসিলিটিটা। আমরা আশা করব যে সামনে এটা রিনিউ হবে যাতে এই সেক্টরটা গ্রো করতে পারে। রাইট, এবং আপনি বলছেন যে গার্মেন্টস ছাড়া লেদার গুডসও আমাদের বাংলাদেশের খুব ভালো প্রসপেক্ট আছে, এটাও থ্রাস্ট সেক্টরের মধ্যে পড়ছে। আচ্ছা, এবং যদি ফরেন ইনভেস্টররা ইনভলভ হয়, তারা ইকোনমিক জোনে যদি ল্যান্ড তারা অ্যাপ্লাই করে নেন, the economic zone authority, there is a separate authority, Bangladesh Economic Zone Authority. তাহলে এই where are the economic zones being set up? The economic zones are spread all over the country. আচ্ছা, There are private and public economic zones. Right. From what we have seen, they are planning to develop about 100 economic zones in the next 15 years. আচ্ছা, So that's a huge undertaking on part of the government. Right. But also these economic zones carry a lot of benefit in terms of taxation exemptions, VAT exemptions, and also one-stop service for the foreign investors as well. রাইট, এবং সবচেয়ে বড় বেনিফিট যেটা আমরা ফিল করি সেটা হচ্ছে একটা ইকোনমিক জোনে একটা ফ্যাক্টরি করলে বা একটা ইন্ডাস্ট্রিয়াল সেটআপ থাকলে মানে ইউ গেট দ্য বেনিফিট অফ দ্য হোল এরিয়া। Absolutely, the whole area, separate power connections, utility connections, one-stop service from the zone authorities, right. Safety of the workers, everything is included in the whole package. And accessibility to workers and everything is absolutely also accessibility আছে, it is near the ports as well, ওইভাবে প্ল্যানিংটা করা। আচ্ছা, আচ্ছা, it's near the ports, connectivity is very good. আচ্ছা, so transportation বা labor সবকিছু accessible, goods and services transportation is very easy. রাইট। তা আমরা তো জানি ইউ হ্যাভ বিন অ্যাডভাইজিং লার্জলি অন লার্জ প্রজেক্টস যেগুলো নিয়ে, তো আপনার কি মনে হচ্ছে যে মানে what do you think foreign investment scenario-টা কি বাংলাদেশে প্রগ্রেস করছে? Is it progressing in this country? Yes, it's definitely progressing, especially in the large infrastructure projects. I have been advising some billion-dollar size projects in Bangladesh.
But one thing is that mostly the government supported or government to government projects are advancing, but the private sector foreign investment is still not that satisfactory. Acha. But this has been going on for a long time actually, but I think this is the right time to change that scenario, because all government sponsored and G2G projects are doing very well. So maybe the private sector should also do better. I would hope. So this is one place where I think a lot of things can be done. আচ্ছা, এখন বলছে যেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মানে হচ্ছে সেগুলো ইজ প্রমিসিং। লার্জ সাধারণত লার্জ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে গভর্নমেন্ট ইনভলভ থাকেই, প্রাইভেট কম হয়, কিন্তু তারপরও ছোট প্রজেক্টেও মানে প্রাইভেট এন্টারপ্রেনারশিপ আমরা বাইরে থেকে অতটা দেখছি না। কিছু কিছু দেখছি, যেমন স্যামসাং এর মতো কোম্পানি আসছে, তারা ইনভেস্ট করবে বলছে, বাংলাদেশি কোম্পানি আরো ভালো করছে, বাট আরো অনেক কিছু হওয়া উচিত ছিল। রাইট, এখানে একটা এরিয়া আছে যেটাতে মানে একটা কনসার্ন হওয়ার ব্যাপার। হ্যাঁ, এটা এখানে কিছু সমস্যাও আছে যে কারণগুলো আমরা আইডেন্টিফাই করেছি। আচ্ছা, ফরেন ইনভেস্টরদের জন্য যে টিপিক্যাল ফাইন্যান্সিং মোডস গুলা, মানে কি কি ফাইন্যান্সিং মোডস अवेलेबल আছে ফর দ্য ফরেন ইনভেস্টরস টু ইনভেস্ট ইন বাংলাদেশ? ফরেন ইনভেস্টরসরা যখন তারা দেশে আসবে, when they come to Bangladesh, they can bring their own investment from their home country, আচ্ছা, either as loan or as equity. আচ্ছা, in that case, if there is any information or any support needed from the Bangladesh side, Bangladesh government usually will cooperate. আচ্ছা, For large infrastructure projects, Bangladesh government provided sovereign guarantee, which is a huge security. Basically, it's saying that the government is saying that I will pay off your debt in case of default. Right. But that's only for joint venture large projects. ওটা কি G2G মানে government to government. যদিও প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন গুলো হচ্ছে অ্যাজ এ কোম্পানি উইথ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, বাট অ্যাকচুয়ালি মালিকানা দেখা যাচ্ছে গভর্নমেন্টের আছে। আচ্ছা, হ্যাঁ, সো হয়তো প্রাইভেট সেক্টরে এই জিনিসটা হয়তো গভর্নমেন্ট দিতে পারবে না, তারপরও গভর্নমেন্ট অনেক রকমের সাপোর্ট তো দিচ্ছে। So the foreign investors can bring in their own money one way, or they can incorporate a company in Bangladesh, and if they qualify, they can get loan or access the capital market here as well. আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে একটু আলাপ করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি বলছেন যে বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্টের জন্য যে সবচেয়ে বড় বেনিফিটটা ইজ ইট ক্যান বি 100% ফরেন ওন্ড কোম্পানি। সো এই 100% ফরেন ওন্ড কোম্পানিটা কি স্পেশালি শুধু ট্রাস্ট সেক্টরে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হতে পারে, নাকি এটা সবার জন্য সব রকমের ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে? এনি ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের দেশে শেয়ার হোল্ডিং এর বা ব্যবসা করার জন্য there is no bar on the ownership percentage, যে একটা লোকাল পার্টনার থাকতে হবে এমন লোকাল পার্টনার থাকতে হবে এমন করে, যেমন মিডল ইস্টের অনেক কান্ট্রিতে থাকে এনি বিজনেস নিডস এ লোকাল পার্টনার। In most countries actually they need a local partner, right? So আমাদের দেশে ওটা নেই, তবে আমাদের দেশে যেটা আছে যে লোকাল পার্টনারের কাছে শেয়ার হ্যান্ডওভার করলে সেখানে কিছু ক্যাপিটাল গেইনের এক্সেম্পশন আছে। আচ্ছা, so that's being encouraging that if you want to transfer to someone, transfer it to a local partner. In that case you get capital tax exemption. I see. This is for the foreign seller actually. Right, যদি সে তার এটা ইনভেস্টমেন্ট মানে এখানে সরিয়ে যেতে চায়। আচ্ছা, বাট ইনিশিয়ালি সেটআপের ক্ষেত্রে এমন কোনো নেই। আচ্ছা, তো এই যে মানে আপনি তো ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের যে ডুইং বিজনেস রিপোর্ট, ওটাতেও ইউ কন্ট্রিবিউট আ লট। সো ওখানে মানে হোয়াট ডু ইউ থিংক, হাউ ইজ বাংলাদেশ ডুইং, বা হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস দ্যাট স্টিল রিমেইন? World Bank doing business report, they actually do the report on 10 areas. Acha. So based on that they rank countries. Right. Bangladesh is going upwards, but there is a lot to be done actually. Main problem that we have been successful in identifying is that the business process, especially enforcement of contract, that's a major problematic issue in Bangladesh. Acha. So we rank as the second lowest country in the world in terms of enforcement of contract. I see. I mean, without remedying this defect, it's very hard to see how we can improve on the business environment. Acha. So what that means that a contract enforcement in Bangladesh is really difficult. It's a legal process problem. But impediment রয়ে যাচ্ছে এবং এটা শুধু যে ফরেন ইনভেস্টর, it's not only for the foreign investors. It's equally applicable to the local general contract exactly general contract apply করার ক্ষেত্রে। হ্যাঁ, ফরেন পার্সোনাল হোক আর দেশি ইনভেস্টরই হোক বা যে কোনো পার্টির জন্য কন্ট্রাক্ট এনফোর্সমেন্ট ইজ এ হিউজ মেজর ড্রব্যাক ইন বাংলাদেশ। এবং সিভিল লিটিগেশন প্রসেসটা আমাদের দেশে আমরা জানি যে
মামলা মোকদ্দমা বছরের পর বছর লেগে যায়। হ্যাঁ, এখন একটা ফরেন ইনভেস্টরের জন্য বিদেশ থেকে এসে এই জিনিসটা সহ্য করা সম্ভব না। হ্যাঁ, তো এটার আমরা সলিউশন বলি অনেক সময় যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, বাট সেটাও এখনো মানে মামলার থেকেও কম সময় যে লাগে। আরবিট্রেশনের ক্ষেত্রে আমরা দেখছি আরবিট্রেশনের ক্ষেত্রে অনেক টাইম লেগে যাচ্ছে। সো আনলেস সামথিং ড্রাস্টিক ইজ ডান ইন দিস সেক্টর, এই প্রবলেমটা কিন্তু রয়েই যাচ্ছে। আচ্ছা, could be discouraging. It is discouraging, বিশেষ করে যেটা বললাম যে প্রাইভেট ইনভেস্টমেন্টটা যে বাংলাদেশে কম, এইটা একটা মেজর একটা কিন্তু পয়েন্ট। যখন প্রাইভেট ইনভেস্টররা আসে, যখন তারা দেখে যে তাদের কন্ট্রাক্ট এনফোর্সমেন্ট এরকম প্রবলেম হবে বা হচ্ছে, তখন তারা কিন্তু খুব ডিসকারেজড হয়। রাইট, এবং এখানে আরেকটা বড় চ্যালেঞ্জ, তাহলে বড় একটা চ্যালেঞ্জ যেটা রয়ে গেছে, এবং এইটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মানে আমাদের যে লিগ্যাল প্রসেসের একটা প্রবলেম। মানে আমরা হয়তো অনেক কিছু দেখাতে পারবো ফরেন ইনভেস্টর বা যে কোনো ইনভেস্টরকে যে এই সুবিধাগুলো পাচ্ছে, কিন্তু এত বড় একটা অসুবিধা নিয়ে কিন্তু যে কোনো ইনভেস্টরের জন্য বাংলাদেশে বিজনেস করাটা একটা বড় চ্যালেঞ্জ, রিস্কেরও ব্যাপার, হিউজ লিগ্যাল রিস্ক। এবং আমরা যখন রিস্ক অ্যাসেসমেন্ট করি কোনো প্রজেক্টের, বড় প্রজেক্টগুলোতে, তখন কিন্তু ওখানে চেকলিস্ট হয়, এবং সেখানে কিন্তু এই পয়েন্টটা আসবে যে এনফোর্সমেন্টের কি প্রসিজার এবং হাউ সেফ ইজ দি ইনভেস্টমেন্ট। সেখানে কিন্তু একটা বড় লাল দাগ চলে আসে। তো এখানে what do you think can be done to improve this situation? I think it's a general problem, যেহেতু সেটা হঠাৎ করে জিনিসটা চেঞ্জ হবে না, আস্তে আস্তে ডেভেলপ করেছে কিছু কিছু। এটা one solution is that if there is a special tribunal or court system set up for foreign investment only, মানে focused into that area. Foreign investment. For example, Qatar has done this, Dubai, they have done this. They have a special economic zone and their special court system for that. Where they only deal with the matters of that zone. I see. So that's a huge boost to the process. We can also do that. That's one thing. Second thing, what the foreign investors can do is that if they have good advisors advising them to navigate through this maze of legal complexity, some time and effort can be saved. I see. What are the scope of investing in foreign countries for Bangladeshi entrepreneurs? Ekটু different ভাবে যদি আমি চিন্তা করি, this is other side of the coin. যারা আমরা তো ফরেন ইনভেস্টমেন্ট, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যখন বলি তখন বাংলাদেশি ইনভেস্টমেন্টের কথা বলি, কিন্তু এখন কিন্তু বাংলাদেশ থেকেও বাইরে ইনভেস্টমেন্টের স্কোপ ওপেন হয়েছে, স্পেশালি আরএমজি সেক্টরে। কারণ আমাদের কম্পিটিটিভনেসটা ধরে রাখতে হলে আমাদের আরও চিপ লেবার মার্কেট বা একটু বেটার ল্যান্ড এরিয়া যেখানে আছে সেখানে আমাদেরকে যেতে হবে। সো সেই হিসেবে অনেক আফ্রিকান কান্ট্রিতে কিন্তু আরএমজি গার্মেন্টস ওনারা তারা কিন্তু গেছেন বা চেষ্টা করেছেনও। সো দেয়ার ইজ অলসো দিস টাইপ অফ স্কোপ, যেখানে আমাদের দেশের যে ম্যাচিওর ইন্ডাস্ট্রিগুলো কিছু কিছু ইউনিট কস্ট সেভিং এর জন্য বিদেশেও যেতে পারে। আচ্ছা আচ্ছা, সো এটা তো একটা খুব বিশাল ডেভেলপমেন্ট। এটা একটা বিশাল ডেভেলপমেন্ট, হ্যাঁ, এটা একটা বিশাল ডেভেলপমেন্ট, এবং আমরা আশা করি যে এটার সামনে এটা আরো ডেভেলপ করবে। রাইট, আমাদের কিছু সময় স্বল্পতা রয়েছে, আপনাকে শেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে মানে হোয়াট ইজ ইওর অ্যাডভাইস টু ফরেন ইনভেস্টার্স ফর ইনভেস্টিং ইন বাংলাদেশ? My primary investors to foreign investors is that this is a very good country to invest. There is no doubt. All the indicators will show that. But since there is cultural differences and legal system differences between foreign investors country and Bangladesh, they should have good advisors who can navigate the local landscape for them. Because already the investors are quite knowledgeable in the local market before they come here. But still the local complexities should be done through some local partners or some local advisors. Who can give them the appropriate advice. Give them the appropriate advice. That's very crucial. Not only in Bangladesh, I would say in any market, but especially in Bangladesh because it's now it's still in the developing phase. A lot of things that's on paper is not real. Exactly. So এখানে কিছু ups and downs, loopholes রয়ে যাচ্ছে। There are যাচ্ছে। some loopholes and some gray areas. এবং কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস আছে, মিসকনসেপশন আছে। রাইট, তো আমরা খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশনের মধ্যে ছিলাম, কিন্তু সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম ব্যারিস্টার আদনান করিমের সঙ্গে অন ফরেন ইনভেস্টমেন্ট লজ এন্ড রেগুলেশনস ইন বাংলাদেশ, এই টপিক নিয়ে। আশা করি আমাদের আজকের আলোচনার মাধ্যমে আপনারা এই বিষয়টি নিয়ে কিছুটা হলেও আলোকিত হতে পেরেছেন। এরকম আরও অনেক বিষয় নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। তার আগে বলতে চাই, আমাদের প্রোগ্রাম নিয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থেকে থাকে বা আইন বিষয়ক কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে লিখতে পারেন। পরিচালক ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা,
98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215 অথবা ইমেল করতে পারেন l.orderatn@gmail.com। দেখা হবে আবারও, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।